Patenta C আমাদের capitolo 4 capitolo 4 আমাদের যে বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করে সেটা হচ্ছে documenti di circolazione e di trasporto necessari in ambito nazionale o internazionale অর্থাৎ আমাদের চিরকুলেশনে ট্রান্সপোর্ট করার সময় যে চিরকুলেশনে করি ওই সময় আমাদের আম্বিত কথাটা মানে আমাদের বোঝা হচ্ছে পরিবেশ বা কাজের যেই জায়গাটা যে আম্বিত ন্যাশনালে ও ইন্টারন্যাশনালে অর্থাৎ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অথবা হচ্ছে আপনার প্রত্যেকটা দেশের ন্যাশনাল জাতীয় অথবা আন্তর্জাতিকভাবে আমরা যখন ট্রান্সপোর্ট করার সময় কী কী ডকুমেন্টগুলো হচ্ছে আমাদের নেচেসারিও মানে হচ্ছে প্রয়োজনীয় এই ব্যাপারে হচ্ছে এই 4 নম্বর চ্যাপ্টারটা আমাদের আলোচনা করে নর্মালভাবে আমাদের ডকুমেন্টো রিলেটিভ আল কন্ডুচেন্তে অর্থাৎ আমরা যখন নাকি ন্যাশনালে কমে এখানে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যদি আমরা চিন্তা করি ইটালির মধ্যে হচ্ছে কমে ন্যাশনালে যখনই আমরা ইটালির বাইরে যাচ্ছি যে কোনো দেশ সেটা ইউরোপিয়ান ইউনিয়নের যদি অন্তর্ভুক্ত হয় তারপরেও সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হিসাবে ধরা হবে ওকে আর আমরা যখন নাকি ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে যদি যাই সেক্ষেত্রে হিসাব করা হয় হচ্ছে কমে ফরি স্পাসিও ফরি দেল ইউনিয়নে আওরোপা অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের যেই স্পেসগুলো বা বাইরের যেই জায়গাগুলো সেগুলোকে হচ্ছে ফরি ইউনিয়নে আওরোপা ধরা হয় ওকে নর্মালভাবে আমাদের ন্যাশনালে অথবা ইন্টারন্যাশনালে গুইদারে করার ক্ষেত্রে কন্ডুচেন্টের জন্য ড্রাইভার যারা আছে তাদের জন্য হচ্ছে কিছু ডকুমেন্ট তো অবশ্যই প্রয়োজন ওকে যারা নাকি হচ্ছে নর্মালভাবে প্রফেশনালে অর্থাৎ আপনার দুইটা ক্ষেত্রে এখানে আছে একটা হচ্ছে প্রফেশনালে একটা হচ্ছে নন প্রফেশনালে কমে নন প্রফেশনালকে হিসাব করা হয় কন্তপ্রপ্রিয় অর্থাৎ সে হচ্ছে কি নিজের গাড়ি নিজে চালায় নিজের কোম্পানি নিজেই মালিক আর প্রফেশনালে যেটা হচ্ছে কন্ত তেরসি অর্থাৎ থার্ড পার্টি অর্থাৎ আপনি অন্য কারো হয়ে হচ্ছে কাজ করেন কমে আউতো ট্রান্সপোর্টাতোরে নর্মালভাবে যেভাবেই আমরা কাজ করি বলছে যে আমাদের il primo documento che un conducente professionale deve avere con sé per poter condurre un veicolo è la patente in corso di validità ok যেটা নাকি হচ্ছে rilasciata dalla motorizzazione civile অর্থাৎ আমাদের ফার্স্ট ডকুমেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে কি যে আমাদের কন্ডুচেন্টের জন্য প্রথম যে ডকুমেন্টটা সেটা হচ্ছে পাতেন্তে ওকে এবং পাতেন্তে দেবে essere বালিদা অর্থাৎ অবশ্যই মেয়াদ থাকতে হবে কারণ যখন নাকি মেয়াদ শেষ হয়ে যায় কমে ইস্কাদুতো কমে হচ্ছে আপনার সেন্সা পাতেন্তা ওকে এবং এই পাতেন্তাটা হচ্ছে রিলাস্টারে করা থাকবে হচ্ছে মটিজাশনের সিভিলের থেকে অর্থাৎ আমাদের যে পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে যে আছে যেখান থেকে হচ্ছে কমে বিআরটি এর মতো বাংলাদেশের যে রোড ট্রান্সপোর্ট অথরিটি আছে তাদের মতো মটিজাশন সিভিলে ওইখান থেকে হচ্ছে রিলাস্টারে করা হবে এছাড়া একটা ইম্পর্টান্তে দেবে এসে ইদোনেও আর কন্দুরিল ভেহিকুলো অর্থাৎ আমরা যে ভেহিকুলটা অর্থাৎ পাতেন্টার ছির জন্য কমে 3.5 টনের বেশি যদি হয় ওই ভেহিকুলের জন্য যে নির্ধারিত আমাদের পাতেন্টার থাকা দরকার ওটা থাকতে হবে কমে 3.5 টনের বেশি যখন হয় সেক্ষেত্রে ছিউনো অথবা হচ্ছে কি পাতেন্ট আমার থাকতে হবে ওকে আমাদের ছিউনোর ক্ষেত্রে এখানে আমাদের কমে পাতেন্টা বির মতো ক্যাটাগরিয়া ভাগ করে দিছে যে পাতেন্টা বির তারপরে আমাদের পাতেন্টা A1 A2 A3 ক্ষেত্রে যেরকম ছিল ভাগ করা যে কত বছর বয়সে আমি কোন পাতেন্টটা নিতে পারবো বা কতটুকু হচ্ছে আমার কিলো ওয়াটে চালাইতে পারবো কত কিলি ওজনে হিসাব করা হয় ঠিক তেমনি আমাদের পাতেন্টা ছিউনো এবং ছির ক্ষেত্রে মনে রাখতে হবে ছিউনোর ক্ষেত্রে হচ্ছে মিনিমাম 18 আনি হইতে হবে আবার 18 আনি অর্থাৎ 18 আনি হলে আপনি ছিউনোর জন্য দোমান্দা করতে পারেন ওকে বলছে যে ছিউনোর ক্ষেত্রে আমাদের যে ভেহিকুলিগুলো আছে সেগুলা কত কিলো হইতে পারে কমে আউতো ভেহিকুলি সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে সুপিরিয়রে 3.500 kg অর্থাৎ 3,5 টনের কিলির বেশি যদি হয় ঠিক আছে বা বসে নন সুপিরিয়রে 7.500 kg অর্থাৎ পাতেন্টা ছিউনো দিয়ে হচ্ছে আমি মিনিমাম 7.5 টন 7.5 টনলাতা পর্যন্ত হচ্ছে চালাতে পারবো ওকে সেক্ষেত্রে আমাকে সে অনুমোদন দেয় ট্রাইনারে করার রিমোর্কিও লেজ্জেরো যেটা নাকি হচ্ছে মাসিমো যেটা রিমোর্কিও লেজ্জেরো যত কিলো মানে 750 কিলো ওজনের আমি একটা রিমোর্কিও লেজ্জেরো হচ্ছে কি ট্রাইনারে করতে পারবো তার মানে এটা বোঝায় যে আমাদের পাতেন্টা ছিউনো দিয়ে আমরা হচ্ছে ফিনে 7,5 টনলাতে যেই মাসা মাসিমা কমপ্লেক্সিভা পিএনও কারিক অর্থাৎ ফুল কারিকারি কইরা গাড়ির ওজন তারা এবং পোর্টাতা অর্থাৎ আপনি কী পরিমাণ কারিকারি করছেন ট্রান্সপোর্টারে করতেছেন এই দুটাকে একসাথে কইরা আমাদের সর্বোচ্চ হচ্ছে 7.5 টন বা কিলোতে হিসাব করলে হচ্ছে 7,500 কিলো পর্যন্ত আমাদের যাওয়ার অনুমোদন দেয় ওকে
পাতেঞ্জার ছিউনো, এবং পাতেঞ্জার ছিউনোর জন্য হচ্ছে কি আমাদের মিনিমাম 73 আর্নি, অর্থাৎ কমপক্ষে 18 বছর বয়স হওয়া লাগবে। এরপরে আমাদের ছি উনোর সাথে আমরা পাতেন্তা এ যেটা আছে এ, ঠিক আছে, পাতেন্তা এ যেটা আছে সেটা নিতে পারি। সেক্ষেত্রে আমার নর্মালভাবে ছি উনো দিয়ে আমার কি বলে রিমোর্কিও লেজরও হচ্ছে আমি রিমোর্কিও ট্রাইনারে করতে পারি। আর যখন নাকি এ পাতেন্তা নেই, মনে রাখবেন একটা জিনিস পের ফবরে, পাতেন্তা এ যেটা এটা হচ্ছে রিমোর্কিও, অর্থাৎ নর্মালভাবে পাতেন্তা বির যে ভেহিকুলগুলো ছিল ফিনে 3,5 tonnellate, পাতেন্তা ছিউনোর ক্ষেত্রে ফিনে 7,5 tonnellate, পাতেন্তা ছির ক্ষেত্রে ফিনে qualsiasi tonnellate, এগুলো সবগুলোর সাথে কিন্তু আমাকে কি দেয় যে নর্মালভাবে আমি ট্রাইনারে করতে পারবো রিমর্কিও, কিন্তু সেটা লেজ্জোর হইতে হবে 750 কিলো। কিন্তু পাতেন্তা এ যেটা এ, অর্থাৎ ইংলিশে যেটাকে ই বলে এগের, অর্থাৎ ডিমের যে ইটা আছে বা এলিফ্যান্টের যে ই যেটা, ঠিক আছে, এই পাতেন্তা এ আমাকে পুরোপুরি কোনো ধরনের ভেহিকুলই অর্থাৎ যানবাহন চালানোর জন্য না। পাতেন্তা এ হচ্ছে রিজার্ভাতো সোলো পের রিমর্কিও। আপনি যখন নাকি পাতেন্তা বির সাথে পাতেন্তা এ নেবেন, সেক্ষেত্রে পাতেন্তা বির ক্ষেত্রে 3,5 tonnellate, তার মানে হচ্ছে কি এই 3,5 tonnellate ভেহিকুলির সাথে আপনি একটা রিমর্কিও ট্রাইনারে করতে পারবেন, যেটা সর্বোচ্চ কিলো হচ্ছে আপনাকে মাসিমো দেয় 3,5 tonnellate। চিউনোর ক্ষেত্রে উগুয়ালে, চিউনো আমাদের অনুমোদন দিচ্ছে, একটু আগে আমরা পড়ছিলাম যে চিউনোর ক্ষেত্রে হচ্ছে ফিনো মাসিমো আমাকে হচ্ছে 7,5 tonnellate বা 6,500 কিলো ওজনের দেয়। ওকে, সো আমি যখন নাকি উগুয়ালেভাবে পাতেন্তা চিউনোর সাথে পাতেন্তা এ নিব, সেক্ষেত্রে আমাকে কি হচ্ছে ওই 7.5 টনের ভেহিকলও আর 7.5 টনের হচ্ছে রিমর্কিও আমাকে ট্রাইনার করার অনুমোদন দেয়। এবং এই ক্ষেত্রে উগুয়ালেভাবে মিনিমাম হচ্ছে আমাদের 17 আর্নি, অর্থাৎ বয়স আমাদের 18 বছর হইলে আমরা দোমান্দা করতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। পই আমাদের পাতেন্তা ছির ক্ষেত্রে হচ্ছে মিনিমম যে এতা অর্থাৎ বয়সের হিসাব সেটা হচ্ছে 21 আর্নি, অর্থাৎ 21 বছর বয়স হলে আমরা পাতেন্তা ছির জন্য দোমান্দা করতে পারি। এখন অনেকেই দোমান্দা করে যে পাতেন্তা বি ছাড়া কি আমি পাতেন্তা ছি নিতে পারবো কিনা, না, কারণ পাতেন্তা বির ক্ষেত্রে হচ্ছে সেইনালে বা 3.5 টনের হিসাব করা হয়, 3.5 টনের নিচে। কিন্তু পাতেন্তা ছি উনো বা ছির ক্ষেত্রে 3.5 টনের উপরে বা ম্যাচি অর্থাৎ মালামাল বহনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো দুইটার মধ্যে ডিফারেন্স আছে। পাতেন্তা বি হচ্ছে নর্মালভাবে আপনার জীবনযাপন করার জন্য, আর পাতেন্তা ছি উনো অথবা ছি বা পাতেন্তা ডি এগুলো হচ্ছে কি আপনার কমে প্রফেশনালে অর্থাৎ পেশাগত ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। সো পাতেন্তা বি থাকলে আপনি পাতেন্তা ছি সরি পাতেন্তা বি না থাকলেও আপনার পাতেন্তা ছির জন্য দোমান্দা করে তারপর অটোমেটিকামেন্ট আপনার পাতেন্তা বি আপনার তাস্কার মধ্যে বা আপনার ইয়াতে আসবে, সেটা সম্ভব না। ওকে, সো পাতেন্তা ছির ক্ষেত্রে আমার রাখতে হবে যে মিনিমাম এতে আমাদের হইতে হবে 21 আর্নি, 21 বছর বয়স হইতে হবে। ওকে, আর আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে, নর্মালভাবে আমি যখন নাকি পাতেন্তা ছি নেই, সেক্ষেত্রে কিন্তু আমাকে পাতেন্তা বির জন্য যে ভেহিকুলগুলা ওগুলা আমাকে অনুমোদন দেয় সে পরিচালনা কম দূরে করার। ওকে, এর ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে পাতেন্তা ছির ক্ষেত্রে আমাদের যে মেজি দি অপেরা, এই যে ডান পাশে যে ছবিটা আছে মেজি দি অপেরা, অর্থাৎ বিভিন্ন ধরনের অপেরারে কার্য সম্পাদন করার জন্য। কারণ পাতেন্তা ছির ভেহিকুলও নর্মালভাবে হচ্ছে ট্রান্সপোর্ট করে মালামাল বহন করে, আর মেজো দি অপেরা যেগুলো আছে এই ভেহিকুলগুলো হচ্ছে কি সে অপেরারে অর্থাৎ কোনো ধরনের কান্তিয়েরে লাবোরো, ঠিক আছে, বা এদিলিশিয়া বাড়িঘর তৈরি কাজে যে মাটির টানা ইটের টানা এইসব কাজে হচ্ছে বা সিমেন্ট টানা এইসব কাজে হচ্ছে এই মেজো দিয়ে অপেরাগুলো ব্যবহার করা হয়। সো আমি পাতিনটা ছি দিয়ে অনেকে সোলো আমি অত কারো গুইদারে করতে পারি, আমাকে কিন্তু মেজো দিয়ে অপেরার যে ভেহিকুলগুলো আছে সেগুলো আমি গুইদারে করতে পারবো। ওকে, সো এই পাতেন্দার নর্মালভাবে ছি দিয়ে আমার মনে রাখতে হবে 21 বছর বয়স আমি নিতে পারি, এবং সেক্ষেত্রে হচ্ছে আমার যে কোনো ধরনের ভেহিকুলই যেটা নাকি ট্রান্সপোর্ট করে ম্যাটছি এবং তার ওজন সুপিরিয়রে 3,5 টন, অর্থাৎ 3.5 টনের উপর থেকে যত ইচ্ছা উপর পর্যন্ত আমি যাইতে পারি, কোনো প্রকার সমস্যা নাই। এবং এই যে 3.5 টনের উপরে যে কোনো ধরনের ম্যাটছি ট্রান্সপোর্ট করার যে ভেহিকুলগুলো আছে এগুলোর সাথে আমাকে হচ্ছে কি গ্রাতিস হিসাবে রিমোর্কিও লেজেরও ট্রাইনারে করারও অনুমোদন দেয়, যেটা 750 কিলো ওজন হবে, 750 কিলো ওজন হবে। আর পাতেন্তা ছির সাথে যদি আমি পাতেন্তা এটা নেই, নর্মালভাবে একটু আগে বলছি যে এ হচ্ছে কমে রিমোর্কিও বা সেমি রিমোর্কিওর জন্য হচ্ছে ডিফাইন করা হয়। সো সেক্ষেত্রে পাতেন্তা ছির সাথে আমি যদি পাতেন্তা এ নেই, সেক্ষেত্রে আমি কোয়ালসিয়াসি টিপো দি রিমোর্কিও আমার ভেহিকুলের সাথে আমি ট্রাইনারে করতে পারবো ওজনের, ঠিক আছে, যে মাসা অর্থাৎ ওজনের হিসাব যদি করা হয়। এবং পাতেন্তা ছির সাথে যদি আমি পাতেন্তা এ নেই, সেক্ষেত্রে আমি আওতো আর্টিকুলাতি যেটা আছে, যে অটো আর্টিকুলাতি এটা অর্থাৎ সেমি রিমর্কেও ইচ্ছা করলে আমি কী করতে পারবো, ট্রাইনারে করতে পারবো। ওকে, সেটা নন লেজেরও আনকে লেজেরও নন ক্যাম্বিয়ানিয়েন্তে। Poi
আমাদের পাতেন্দাছির ক্ষেত্রে কমে ন্যাশনালে অথবা ইন্টারন্যাশনালে আমরা যদি ট্রান্সপোর্ট করি সেক্ষেত্রে যে ডকুমেন্টগুলো আমার থাকতে হয় এটা হচ্ছে আরেকটা, এটা কার্তা di qualificazione del conducente, যেটাকে বলছে যে serve per guidare professionalmente। প্রফেশনালমেন্টে মানে হচ্ছে পেশাগত কমে আপনি যদি চিন্তা করেন যে ডাক্তারের পেশা কি, সে হচ্ছে ডাক্তারি সার্জারি এগুলো করে বা চিকিৎসা সেবা দেয়, ঠিক তেমনি আপনি যখন নাকি প্রফেশনালভাবে কাজ করতেছেন অর্থাৎ কোনো জায়গায় আউটো ট্রান্সপোর্টটা তোরে যে আপনি কারো আন্ডারে কাজ করতেছেন এবং ট্রান্সপোর্টের কাজ করেন, অর্থাৎ আপনার পেশাটাই হচ্ছে পুরোপুরি হচ্ছে একজন কি বলে ড্রাইভার বা আউটিস্তা, বা আপনি যদি চিন্তা করেন যে কন্দুচেন্তে, সেক্ষেত্রে আমাদের কার্তা দি কোয়ালিফিকেশনের কন্দুচেন্তে বা যেটাকে বলা হয় চিকুচি, এটা লাগবে। ওকে, আপনাদের বোঝার জন্য হচ্ছে বলে দিই নর্মালভাবে যে এই চিকুচিটা আছে। জি স্যার একটা কথা ভাই, জি আহ, আপনি বললেন যে চি অনুর ক্ষেত্রে 3.5 টন এবং যদি ই যোগ করা হয় তাহলে 750 কেজি, আর চির ক্ষেত্রে এটা কোনো লিমিটেড নাই। না, না, চিউনোর ক্ষেত্রে যদি আপনার রিমর্কিও, চিউনোর ক্ষেত্রে নর্মালভাবে ভেহিকুলই সোলো হচ্ছে 7,5 টনেলাতা। ওকে। ওকে, এই ক্ষেত্রে আপনার 16 দিয়ে 7.5 টনের ভেহিকুলি চাইতে পারবেন, প্লাস রিমর্কিও লেজ্জোর অর্থাৎ 750 কিলো ওজনের একটা রিমর্কিও ট্রাইনারে করতে পারবেন। ওকে, চি দিয়ে, শুধু চি। চিউনো, ওকে, চি অনু। চিউনোর সাথে যদি হচ্ছে পিউ অর্থাৎ প্লাস আপনি পাতেন এ নেন, ওকে। সেক্ষেত্রে আপনি হচ্ছে কি উগুয়ালেভাবেই 7,5 টনেলাতার ওজনের একটা রিমর্কিও ট্রাইনার করতে পারবেন, অর্থাৎ 7.5 7.5। ওকে, ধন্যবাদ। আর পাতেঞ্জা ছির ক্ষেত্রে আমাদের কোনো নির্দিষ্ট টনেলাতা বলে নাই যে এত টনেলাতা পর্যন্ত সুপিরিয়রে, নর্মালভাবে 3.5 টনের উপরে আপনার ফিনে দেখা যায় গাড়ির যেই আপনার তেলাইও, যেটা হচ্ছে গাড়ির যেই বডি, এই বডি কতটুকু ওজন নিতে পারে ওই হিসাবে দেখা যায় যে 44 টন 44 টনের লাতা পর্যন্ত ফিনে যেতে পারে। এরপরে অনেক হয় 54 হয়, কিন্তু ওগুলো হচ্ছে এক্সেপশনাল অর্থাৎ এক্সেপশনাল ব্যতিক্রমী, যেগুলো নাকি প্রচণ্ড ওজন ওজন, অর্থাৎ আপনার পুরো একটা ব্রিজের যে পার্টগুলো আছে ওগুলো অনেক সময় দেখবেন যে আপনার বিভিন্ন গাড়িতে তুলে নেওয়া যায়, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এক্সেপশনাল থাকে। তো ওই ওকে। ক্ষেত্রে সি এক্সেপশনাল, কিন্তু ফিনে ওকে, ধন্যবাদ, নর্মালভাবে আর লাগবে না। 44 পর্যন্ত পাওয়া যায়। এবং যখন নাকি আপনি এ রিমোর্কিও ট্রাইনারে করতেছেন সাথে ছির সাথে, সেক্ষেত্রে রিমোর্কিওরও ওরকমভাবে একদম যে অনেক 44 পর্যন্ত হয় এরকম না, কারণ 44 যদি দুইটা হয় তাহলে প্রায় অত্যন্ত অর্থ হয়ে যায়। সেক্ষেত্রে রিমোর্কের ওজনটা একটু কম হয়, এটা ডিপেন্ড করে হচ্ছে গাড়ির বডি বা কি কোন কোম্পানি বানাইছে এগুলোর উপরে। তো আমাদের কাতারি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে চিকুচি দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ম্যাটচি, একটা হচ্ছে পেরসনে। অর্থাৎ আপনি যদি ম্যাটচির ভেহিকুলি ট্রাইনারে করেন সেক্ষেত্রে আপনার চিকুচি ম্যাটচিটা লাগবে, ঠিক আছে। আর আপনি যদি পেরসনে অর্থাৎ অটোবুস চালান এবং এটা হচ্ছে প্রফেশনিস্তা অর্থাৎ কন্ত ট্যাক্সি হিসাবে, সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে চিকুচি পেরসনে। ওকে, এই চিকুচি ম্যাচ এবং পেরসনের ক্ষেত্রে আর এটা একটা উনতিপদি কোর্সও, এবং কোর্সের মধ্যে হচ্ছে নর্মালভাবে এটা শর্ট টার্ম আছে লং টার্ম আছে। শর্ট টার্মের ক্ষেত্রে বেশিরভাগ করে সবাই, এটা হচ্ছে 130 ওভারের হয়ে থাকে এবং এর মধ্যে 10 ঘন্টা হচ্ছে গুইদা থাকে, অর্থাৎ টোটাল 140 ওভারের হয়ে থাকে। এবং এই ক্লাসগুলো হচ্ছে বিভিন্ন কনসোর্সিও অতিস্কলায় করায়। ওকে, তো ওইখানে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে এরকম 130 ঘন্টা, তারপরে ওরা হচ্ছে একটা সার্টিফিকেট হচ্ছে মতিজাসিনের সিভিলে পাঠাবে। এরপরে আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষা হচ্ছে বর্তমানে হচ্ছে সেসান্তা দোমানদার পরীক্ষা হয়। ওকে, সেসান্তা দোমানদার মধ্যে হচ্ছে আপনার 6টা সর্বোচ্চ গোল করতে পারবেন, 6টার উপরে হইলে কমে বুঝছা, তো আবার হচ্ছে পরীক্ষা দিতে হয়, দুয়ে বলতে পরীক্ষা দেওয়া যায়, ঠিক আছে। ওকে, মানে একবার রেজিস্ট্রেশন করার পর দুইবার হচ্ছে পরীক্ষা দেওয়া যায়, এরপরে হচ্ছে আপনার আবার রেজিস্ট্রেশন করতে হয়। উগুয়ালেভাবে প্যারসনের ক্ষেত্রেও একই রকম, চিকুচি প্যারসনে। এখন এই কাটেগরি কোয়ালিফিকেশনে বা চিকুচি নন একে সেরবে পের সেম্প্রে, আপনি যদি অটো ট্রান্সপোর্টেটর হিসাবে কাজ করেন সেক্ষেত্রে চিকুচি লাগবে, অথবা এছাড়া চিকুচির প্রয়োজন হয় না। কারণ আপনি যদি কোনো কোম্পানি আন্ডারে অর্থাৎ ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করেন সেক্ষেত্রে আপনার চিকুচি লাগবে না, কিন্তু আউটো ট্রান্সপোর্টার অর্থাৎ ট্রান্সপোর্ট কোম্পানিতে যখন নাকি আপনি হচ্ছে কন্ডুচেন্ট হিসাবে চাকরি করবেন, আপনার প্রফেশনের মধ্যে লেখা থাকবে হচ্ছে আউটিস্তা অথবা কন্ডুচেন্তে, সেক্ষেত্রে হচ্ছে চিকুচি কোর্সটা করা লাগে। ওকে, এছাড়া কোনো ডিফারেন্স নাই। আর চিকুচি এরকম না যে পুরোপুরি
চিকুচির মধ্যে বইয়ের মধ্যে যেটা আপনার যদি ম্যাচির বইটা যেটা আছে ওটার মধ্যে হচ্ছে 9 কাপিতলে আছে, 9 কাপিতলের মধ্যে আমরা এই পাতেন্তা ছির মধ্যেই অলরেডি 5টা কাপিতলে পড়ে ফেলবো। সো ডিফারেন্স থাকে হচ্ছে 4 কাপিতলে। সো অত বেশি টাফ না, কিন্তু এটাই সমস্যা হচ্ছে চিকুচি কোর্সটা করতে একটু বেশি টাকা লাগে। যেমন এক একটা আপনি যদি ম্যাচি করতে যান, অটো স্কলার ডিফাইন করে হচ্ছে 2.500 থেকে 2.800 মধ্যে হয় কি। আবার যদি দুইটা একসাথে করেন তাহলে হয়তো 3.500 অথবা 4 মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপরেও চিকুচি এরকম না যে খুব ডিফিচিলে, কিন্তু প্রয়োজন নাই, ডিপেন্ড করে কে কীভাবে হচ্ছে কাজ করি আমরা। ওকে, ওকে, এত পর্যন্ত গেল চিকুচি পর্যন্ত। এরপরে আমাদের যদি চিন্তা করি, আমাদের এই যে যে documentazione আছে, যেমন এখানে বলছে যে auto veicoli per trasporti di cose di massa superiore a 3,5 tonnellate tipo trasporto cose অথবা autobusের কথা যদি বলে trasporto persone, বলছে se non è stato ottenuto per documentazione, আপনারা যদি হচ্ছে দেখা গেল যে এই যে ডকুমেন্টাশনের জন্য যে জিনিসগুলো আছে এগুলো যদি আমরা না গ্রহণ করি, বলছে si consegue dopo la frequenza di una corso di formazione iniziale il superamento di uno specifico esame। আমাদের পাতেন্তা এই যে ছির ক্ষেত্রে যে এই 3.5 উপরে যে ভেহিকুলিগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের ডকুমেন্টাশনের সাথে সাথে কিন্তু আমাদের কি করতে হয়, কোর্স দি ফরমাশন, যে চিকুচির যে কোর্সটা আছে ওটার মধ্যে ফ্রিকোয়েন্সি অর্থাৎ উপস্থিতি থাকতে হবে। তারপরে হচ্ছে সুপারমেন্টো অন স্পেসিফিক এক্সামে, এবং একটা নির্দিষ্ট পরীক্ষা হয়, পরীক্ষা পাশের পরে আমরা হচ্ছে কি এই চিকুচি দেয়। এই চিকুচি আমরা যখন নাকি হচ্ছে উনা ভলতা নেই, তারপরে এটা হচ্ছে অনি চিনকুয়ে আনি রিনোভারে করতে হয়। তার মানে কি আমাদের চিকুচি যেটা আছে এটার এই যে কার্তা del qualificazione conducente ওর ভ্যালিডিটি হচ্ছে চিনকুয়ে আনি। ওকে, এবং পাতেন্তা ছি অর্থাৎ সুপিরিয়রের যে পাতেন্তাগুলো থাকে এগুলোর ভ্যালিডিটাও কিন্তু হচ্ছে চিনকুয়ে আনি করে দেয়। কমে পাতেন্তা বির ক্ষেত্রে আপনারা পড়ছেন যে চিনকুয়ে আনির নিচে হইলে হচ্ছে 10 বছর করে মেয়াদ থাকে, কিন্তু পাতেন্তা ছি অর্থাৎ সুপিরিয়রের যে পাতেন্তাগুলো আছে ওগুলোর ক্ষেত্রে কিন্তু 5 বছর করে হচ্ছে মেয়াদ দেওয়া হয়। ওকে, পাতেন্তা দির ক্ষেত্রেও উগুয়ালেভাবে 5 বছর করে মেয়াদ দেওয়া হয়। এবং আমাদের এই যে পাতেন্তা চিকুচির যে কোর্সও আছে, যখন নাকি আমাদের স্কাদে হয়ে যায় রিনোভারে করার ক্ষেত্রে কিন্তু আবার পরীক্ষা দিতে হয় এরকম না, un altro কোর্সও করতে হয়, যেটা হচ্ছে আজনামেন্টো কোর্সও একটা আছে, ঠিক আছে, শর্ট টাইমের হয়ে যায়, ওইটার মাধ্যমে আমরা কোর্স করলে হচ্ছে রিনোভারে করে দেয়। এখন আমাদের হচ্ছে কার্তা তাকিগ্রাফিকা, আমরা যেটা পড়ছিলাম আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে, কার্তা তাকিগ্রাফি হচ্ছে 4 প্রকার হয়ে থাকে। সদীপ সাহেব মনে আছে কিনা জানি না আপনার। কন্ডুচেন্তে, ইমপ্রেজা, পই হচ্ছে আমাদের আউটো অফিচিনা বা অফিচিনা, এবং হচ্ছে কন্ট্রোলো। এই যে কার্তা তাকিগ্রাফি ওটা আমরা এখানে পড়ছিলাম কোথা থেকে রিলাস্টারে করে, 4টার ক্ষেত্রেই, এই 4টা কার্ডের ক্ষেত্রেই বা স্মার্ট কার্ডের ক্ষেত্রেই হচ্ছে ক্যামেরা দি কমার্চো থেকে হচ্ছে প্রদান করা হয়। এবং এই কার্তা তাকিগ্রাফিকার মধ্যে আমাদের কী কী তথ্য থাকে আমরা পড়ছিলাম যে আমাদের জেনারেলিতা অর্থাৎ নোমে কুইনোমে, তারপর হচ্ছে লোগো তাতে ইনাশিতা, পই নুমেরে দেল পাতেন্তে দেওয়া থাকে। এবং কার্তার যে তাকিগ্রাফিকা ছিল ওটার মধ্যে 3 ধরনের কার্ডই যারা আছে কমে কন্ডুচেন্টের, কন্ট্রোলো এবং ইমপ্রেজা, ওদের ভ্যালিডিটি থাকে হচ্ছে কুইন কুয়েন নালে মানে হচ্ছে চিনকুয়ে আনি অর্থাৎ পঞ্চম, এরকম বোঝায় কি, ঠিক আছে, যে 5 বছরে হচ্ছে মেয়াদ দেওয়া থাকে। সোলো অফিচিনারটা হচ্ছে 59 করে হচ্ছে মেয়াদ দেওয়া থাকে। ওকে, সো এটা মনে রাখতে হবে আমাদের কার্তা তাকিগ্রাফিকার ক্ষেত্রে। যেহেতু এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের ন্যাশনালের বা ইন্টারন্যাশনালের আম্বিতর মধ্যে যখন নাকি আমরা গুইদারে করবো বা ট্রান্সপোর্টে করি কী কী ডকুমেন্টও লাগে, প্রথমে যেমন আসে কন্ডুচেন্টের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে এগুলো বলতেছে। কিন্তু ফার্স্টে কিন্তু আমাদের কিন্তু বসে দেখেন যে পাতেন্তার ব্যাপারটা বসে, যে পাতেন্তা লাগবে কোন ধরনের ভেহিকুলি চালায় ওই ভেহিকুলের জন্য। তারপরে আমাদের বসে হচ্ছে চিকুচি কোয়ালিফিকেশন কন্ডুচেন্তে, যে এই কার্ডটা এটা লাগবে, এই কোর্সটা করা লাগবে। এবং এই কোর্স করার পরে আমাদের হচ্ছে কি যে কার্ডটা তাকিগ্রাফিক অর্থাৎ আমরা যে কোনো তাকিগ্রাফ ব্যবহার করবো, কোনো তাকিগ্রাফ ডিজিটালে বা ডিজিটালের মধ্যে আমাদের কার্ডটা তাকিগ্রাফিকা ব্যবহার করতে হবে। তারপরে আসতেছে আমাদের আরেকটা সার্টিফিকাতো কমে চিকুচির মতো, যেটাকে বলা হয় সার্টিফিকাতো আদিয়ারে। ওকে, আদিয়ারেও হচ্ছে চিকুচির মতো এক ধরনের কোর্সও। এবং আদিয়ারের কোন ধরনের বিক্রি হচ্ছে কোন দূরে করার জন্য, গুইদারে করার জন্য আদিয়ারে লাগে। আমরা যখন নাকি merci pericoloso, come বলছে যে per condurre mezzi veicoli che trasportano merci pericoloso অর্থাৎ merci pericoloso বিপজ্জনক আমরা যদি মালামাল বহন করি, সেক্ষেত্রে ওই ভেহিকুলিটা গুইদারে করার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই আদিয়ারে বা certificato di formazione professionale, যেটা আদিয়ারে, এটা হচ্ছে প্রয়োজন। কারণ merci pericolosi এরকম না যে আপনার পাতেন্তে ছি থাকলেই
বা চিকুচি থাকলে আপনি ম্যাট্রি পেরিকুলোজও যেগুলো আছে ওগুলো হচ্ছে ট্রান্সপোর্ট তারে করতে পারবেন। ম্যাট্রি পেরিকুলোজও ট্রান্সপোর্ট তারে করার ক্ষেত্রে আদিয়ারে একটা কোর্স আছে, এই কোর্সটা হচ্ছে করতে হয়। আদিয়ারে ননে মানে এক্সামে কমে আপনি পাতেন্তার মতো যে পড়লেন তারপরে যে পরীক্ষা দিয়ে পাস করেন, এক্ষেত্রে ওই যে চিকুচির মতোই কোর্সও করতে হবে, একটা নির্দিষ্ট সময় থাকে এত কলকে ঘন্টা সেশান্ত ওরে চিনকুয়ান্ত ওরে, ঠিক আছে, এই পরিমাণ হচ্ছে আমাদের কোর্সও করতে হয়। এই কোর্স করার পরে ওরা হচ্ছে আদিয়ারের সার্টিফিকেটে দিয়ে দেয়, এবং আদিয়ারের সার্টিফিকেট থাকলে আমরা হচ্ছে ম্যাট্রি পেরিকুলোজও যেগুলো আছে ভেহিকুলও ওগুলো ট্রান্সপোর্ট তারে করতে পারি, বা ম্যাট্রি পেরিকুলোজও হচ্ছে ট্রান্সপোর্ট তারে করতে পারি। ওকে, সো মনে রাখতে হবে। এবং এই আদিয়ারে যেটা আছে এটারও বাড়িতে হচ্ছে চিনকুয়ে আননি পই রিনোভারে করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে উন সেগুইরে নোভো কোর্সও উন ফরমাশন উন আলতো কোর্সও নেওয়ার পরে আমাদের হচ্ছে ওই কোর্স করলেই আমাকে রিনোভারে করতে পারি। এখন আসি হচ্ছে ডকুমেন্টো দি ইডেন্টিতা। নর্মালভাবে আপনার ডকুমেন্ট থাকতে হবে, যে আইডেন্টিটি যে ডকুমেন্ট আছে ওইটা। কমে ইতালির ক্ষেত্রে আমরা যারা হচ্ছে নর্মালভাবে কাত্তা এন্টিতা থাকতে হবে। ওকে, আপনি যদি হচ্ছে ইটালির বাইরেও যান সেই ক্ষেত্রে আপনার কন্ট্রোল করার ক্ষেত্রে আপনি যে পাতেন্তা দেখাইলেন, পাতেন্তা দেখানোর পরে যখন কন্ট্রোল হয় সেক্ষেত্রে আপনার ডকুমেন্টও দেখাইতে হবে, ঠিক আছে। এখন ডকুমেন্ট দেখানোর ক্ষেত্রে পাসপোর্ট নন সার্ভে আপনার হচ্ছে ডকুমেন্ট ইডেন্টিটা আচ্ছা দেখা যাবে কমে কাত্তা এন্টিতা। ওকে, কাত্তা এন্টিতা দেখাইতে হবে। সেক্ষেত্রে আমরা যারা হচ্ছে স্থানীয় এরিয়া আছি, ওকে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যেই পাসপোর্ট দেখানো লাগবে না, কিন্তু আমাদের পাসপোর্ট সাথেও নেওয়া লাগবে না, কিন্তু আমাদের যে দিতা আছে দিতার থেকে হচ্ছে একটা সার্টিফিকেটও দিবে, যেটাকে বলা হয় আতেস্তাতো দেল কন্ডুচেন্তে, অর্থাৎ ড্রাইভার অ্যাটেস্টেড সার্টিফিকেট। ওকে, তো এই কারণে আমাদের মনে রাখতে হবে যে নর্মালভাবে ডকুমেন্ট ইডেন্টিটার ক্ষেত্রে যারা ইউনিয়ন ইউরোপিয়ার চিত্তাদিনী, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কাত্তা এন্টিতা পোস্তো। ওকে, কিন্তু আমাদের যারা বিদেশি আছে তাদের ক্ষেত্রে পাসপোর্ট নন সার্ভে, পাসাপোর্ট নন সার্ভে, আমাদের হচ্ছে একটা আতেস্তাতেল কন্ডুচেন্তে একটা আটেস্টেড হচ্ছে পেপার দেওয়া থাকে। তো এই কারণে দেখেন এখানে যেমন বলছে যে ডকুমেন্ট ইডেন্টিটি থাকতে হবে যদি আমরা এস্তেরও অর্থাৎ বাইরেও দেশেও যাই, ইটালির বাইরে কোনো ইন্টারন্যাশনাল যখন নাকি ট্রান্সপোর্ট করবো সেক্ষেত্রে অবশ্যই বলছে দেবে রিকো দার্সি দিয়ে আবেরে, অর্থাৎ অবশ্যই আপনার মনে থাকতে হবে যে আপনার সাথে থাকতে হবে ডকুমেন্ট ইডেন্টিটা বালিদো। ওকে, বলছে কাদের জন্য প্যারি পাইজি দিল ইউনিয়নে ইউরোপিয়া এ সুফিসিয়েন্তে লা কাত্তা ইডেন্টিতা নন এ নেসেসারিও পাসাপোর্ট, যারা নাকি ইউরোপিয়ান ইউনিয়নের যারা চিত্তাদিনী আছে ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে কাত্তা ইডেন্টিতাই পোস্তো পাসাপোর্তো নন সার্ভে। ওকে, পাসাপোর্ট নন সার্ভে, কিন্তু আরেকটা আমরা সামনে পাবো এছাড়াও। আর এগুলো হচ্ছে একজন কন্ডুচেন্টের হচ্ছে কী কী ডকুমেন্ট থাকা লাগবে। আর এখানে বলে নেই আরেকটা জিনিস ইম্পর্টেন্টে, যারা নাকি হচ্ছে স্থানীয় এরিয়া অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের চিত্তাদিনী না, ঠিক আছে, কমে আমরা যদি চিন্তা করি বাংলাদেশের হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে না, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যারা আছে, ওকে, এক্সট্রা ইউনিয়নে ইউরোপার যারা আছে তাদের ক্ষেত্রে উগুয়ালেভাবে আমাদের কাতেন্তিতা লেখা লাগবে, এবং কন্ডুচেন্টের তার যে কোম্পানিতে কাজ করে কোম্পানির এখান থেকে হচ্ছে একটা আতেস্তাতো দেল সার্টিফিকাতো একটা অ্যাটেস্টেড সার্টিফিকেট দিবে কি, এবং ওইটা কিন্তু অরিজিনালে রাখতে হবে আপনার সাথে, ঠিক আছে, অরিজিনালে নন এ ফটোকপি। এই দোমানদাটা অনেক সময় আসে, কারণ মনে রাখতে হবে যে আতেস্তাতো দেল কন্ডুচেন্তে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অরিজিনালে আমাদের ভেহিকুলের মধ্যে থাকতে হবে, কারণ এই সার্টিফিকেটটা হচ্ছে এরকম না যে ফটোকপি, এটা প্রত্যেক দিতার থেকে যদি বিদেশি ড্রাইভার থাকে তাদেরকে হচ্ছে দেয় যে ওকে তুমি আমার এই কোম্পানিতে কাজ করো এত তারিখ থেকে এত পর্যন্ত কন্ট্রাক্ট আছে, সো এটা অরিজিনালটাই হচ্ছে রাখতে হয় এবং পুলিশ কন্ট্রোল করে দেখাইতে হয়। ওকে, একটু একটু আগে যেগুলো আমরা পড়লাম এগুলো হচ্ছে সব হচ্ছে কন্ডুচেন্টের নিজস্ব ব্যক্তিগত ডকুমেন্টও। ওকে, কমে ছিল প্রথমে পাতেন্তে, প্রথমে যদি আসে কাতেন্তিতা, ওকে, ডকুমেন্টো জেনারিতা, তারপরে হচ্ছে আমাদের বলে পাতেন্তে পই চিকুচি যদি প্রফেশনালে হন অটোরিস্তা। ওকে, তারপরে হচ্ছে আদিয়ারের ক্ষেত্রে হচ্ছে যদি আপনার ম্যাট্রি পেরিকুলোজো ট্রান্সপোর্টারে করেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের আদিয়ারে লাগবে। এখন আমাদের হচ্ছে ডকুমেন্টো রিলেটিভো আল ভেহিকোলো আলা কজে ট্রান্সপোর্টাতে, অর্থাৎ আমরা যখন এই কোনো কিছু ট্রান্সপোর্ট করি এবং ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে আমাদের ভেহিকুলি সংক্রান্ত কি কি ডকুমেন্ট লাগবে, ভেহিকুলি সংক্রান্ত। এখন এই ভেহিকুলির মধ্যে যে ডকুমেন্টগুলো লাগে ভেহিকুলি সংক্রান্ত সেক্ষেত্রে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কন্তো তেরসি আর একটা হচ্ছে কন্তো প্রোপিও। ওকে, কন্তো তেরসি একটু আগে যেটা বললাম যে থার্ড পার্টি হিসাবে যখন নাকি আমরা কাজ করি, কমে আমাদের হচ্ছে আমরা কারো আন্ডারে কাজ করি, কমে অটো ট্রান্সপোর্টার হিসাবে কাজ করি, ঠিক আছে, ড্রাইভার হিসাবে কাজ করি, যে আমার কাজই হচ্ছে শুধুমাত্র ট্রান্সপোর্ট করা অন্যের হয়ে।
অন্যের ডিপেন্ডেন্ট অর্থাৎ কর্মচারী হয়ে। আর কর্তব্যপ্রিয় হচ্ছে পুরোপুরি নিজস্ব প্রপার অ্যামাউন্ট বা প্রপার হচ্ছে অ্যাকাউন্ট হিসাব, নিজের হিসাব নিকি নিজের দিতে আউটোনোমো যেটাকে বলে। তো নর্মালভাবে ডকুমেন্টাশনে ট্রান্সপোর্টিং কর্তব্যপ্রিয় ওরা হচ্ছে বলছে যে আমরা যখন নাকি হচ্ছে নিজস্ব অ্যাকাউন্ট হিসাবে বা নিজস্ব আউটোনোমো হিসাবে ট্রান্সপোর্ট করবো, সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে। এখানে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা নর্মালভাবে আমরা যখন কর্তব্যপ্রিয় হিসেবে কাজ করি সেক্ষেত্রে কিছু কিছু লাইসেন্স দরকার হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে লাইসেন্স দরকার হয় না। ওকে, সেক্ষেত্রে একটা লাইসেন্স দরকার হয় যেটাকে বলা হয় হচ্ছে লিচেন্সা al trasporto di cose in conto proprio বা লিচেন্সা del trasporto, অর্থাৎ ট্রান্সপোর্ট করার জন্য একটা লাইসেন্স। কমে আপনি নর্মালভাবে আপনি একটা কামিয়ন কিনে তারপরে আপনার হচ্ছে কোনো প্রকার আপনার লাইসেন্স আছে ঠিক আছে, পাতেন্তা আছে ঠিক আছে, ওটা একটা হিসাব, কিন্তু আপনি হচ্ছে আপনার পাতেন্তা নিয়ে একটা কামিয়ন কিনা তারপরে হচ্ছে যেমন তেমনি হচ্ছে সার্ভিস দিবেন এরকম হবে না। কিন্তু আপনার অবশ্যই আপনার যে প্রভিঞ্চা আছেন ওই প্রভিঞ্চার থেকে হচ্ছে ট্রান্সপোর্ট করা একটা লাইসেন্স নিতে হবে। কমে আপনার যারা অনেকে আছে বারের দোকান খুলে না, বার নিলেই কিন্তু সে কিনলেই মনে করেন সে যে কাফে বিক্রি করতে হবে এরকম না, তার কিন্তু কামাইদি কমার্চের থেকে হচ্ছে বা যে কোনো নির্ধারিত প্রতিষ্ঠান থেকে হচ্ছে লাইসেন্স নিতে হয়, তাকে হচ্ছে লাইসেন্স দেয় ওকে তুমি কাফে বিক্রি করো। ঠিক তেমনি উগুলোভাবেই আমাদের ট্রান্সপোর্ট করার ক্ষেত্রেও হচ্ছে একটা লিসেন্স লাগে, লাইসেন্স লাগে, ট্রান্সপোর্ট লাইসেন্স যেটাকে বলে। তো আমরা যখন বলছি per effettuazione del trasporto di cose in conto proprio, আপনি যখন নাকি পুরোপুরি নিজের অ্যাকাউন্টে বা আউটোনোমো যখন নাকি ট্রান্সফার করবেন সেক্ষেত্রে আমরা যেইখানের থেকে আমাদের হচ্ছে রেসিডেন্স যেখানে বা যেখানে হচ্ছে দিতাটা ওইখানের যে প্রভিঞ্চা আছে, প্রভিঞ্চার কম্পিটেন্ট অর্থাৎ নির্ধারিত যে প্রতিষ্ঠান আছে ওইখান থেকে হচ্ছে কি আমাদের লিচেন্স আর ট্রান্সপোর্টের কজে নিতে হবে। এবং এটা হচ্ছে কোন কোন ভেহিকুলের ক্ষেত্রে, যেই ভেহিকুলগুলো হচ্ছে সুপিরিয়রে আর 6 টনের লাতা, অর্থাৎ যে ভেহিকুলগুলো আপনার যদি নিজস্ব একটা ভেহিকুলে আছে এবং ভেহিকুলটার ওজন হচ্ছে কমপ্লেক্স বা টোটাল ওজন যদি 6 টন লাতা সুপিরিয়রে হয় সেক্ষেত্রে হচ্ছে কি এই লিচেন্সাটা লাগবে, প্রভিঞ্চার যে লিচেন্সা আছে ওটা লাগবে। তার মানে কি 6 টনের লাতার নিচে হলে লাগবে না, 6 টনের লাতার নিচে হলে লাগবে না, কিন্তু আপনার আউটো ভেহিকুলে যদি হচ্ছে 6 টন লাতার সুপিরিয়র হয় সেক্ষেত্রে হচ্ছে কি লিচেন্সার প্রয়োজন। এছাড়াও এই যে লিচেন্সার যে হিসাবটা এটাকে আবার দুই ভাগে ভাগ করছে। ওকে, কমে আমাদের বলতেছে যে লি আউটো ভেহিকুলি কে নেসেসিতানো দি লিচেন্সা, ওই সকল অটো ভেহিকুলি হচ্ছে লিচেন্সার প্রয়োজন যারা নাকি কর্তব্যপ্রিয়, এবং তাদেরকে দুই ভাগে ভাগ করছে। কর্তব্যপ্রিয়র ক্ষেত্রে লিচেন্সার ক্ষেত্রে দুই ভাগে ভাগ করছে। ফার্স্ট হচ্ছে quelli con portata utile non superiore a 3 tonnellate per i quali la licenza è rilasciata dall'amministrazione provinciale su presentazione della domanda। নর্মালভাবে বলতেছে যে 6 টনের উপরে হলে আমাদের হচ্ছে কি লিচেন্সা লাগবে কর্তব্যপ্রিয়র ক্ষেত্রে। আবার যে সকল ভেহিকুলি হচ্ছে লিচেন্সা লাগবে তাদের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করছে। যদি পোর্টাতা অর্থাৎ আপনার মালামাল নেয়ার মালামাল নেয়ার যে ওজনটা আছে এটা যদি হচ্ছে 3 টনের নিচে হয় সেক্ষেত্রে আপনার পুরোপুরিভাবে লিচেন্সা প্রভিনশিয়ালের থেকে নেওয়া লাগবে না। ঠিক আছে, আপনি জাস্ট খালি হচ্ছে কি দোমান্দা করলেই হবে, অর্থাৎ আপনি জাস্ট খালি একটা দোমান্দা করবেন কাগজ কলমে একটা মডুলার ফিল আপ করে। ঠিক আছে, সেক্ষেত্রে ওইখানকার যে প্রশাসনিক আছে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের প্রভিনশিয়ালে আছে এই ট্রান্সপোর্ট বিভাগে, তারা হচ্ছে কি আপনাকে একটা রিলাস্টারে করবে দোমান্দাটা বাস্তা যে সি ও রিচুবুতো ও না দোমান্দা পো। ঠিক আছে, ও একটা হয়তো সার্টিফিকেট নেওয়া আপনার যে একটা রিসিপ্ট দিবে কি রিচুবুতা দিবে। যদি আপনার আমাদের হচ্ছে প্রত্যাতা হচ্ছে দেখা গেল ভেহিকুলের সুপিরিয়রে 3 টনের লাতা 3 টনের লাতা উপরিয়রে হয় সেক্ষেত্রে 16 কিন্তু দোমান্দা করলে হবে না, আমাদের হচ্ছে কমিশনে কনসুলটি বা প্রভিনশিয়ালের থেকে আমাদেরকে হচ্ছে লিচেন্সা দিবে। অর্থাৎ তার মানে আপনার সেক্ষেত্রে সে একটা লিচেন্সাই আপনার রেজিস্টারে করবে এবং সেক্ষেত্রে কমিশনে হবে, অর্থাৎ আপনার এটা যাচাই বাছাই হবে, যাচাই বাছাই হওয়ার পরে একটা অ্যাটেস্টেড হিসেবে একদম পুরোপুরি সার্টিফিকেটের মতো একটা লিচেন্সা প্রদান করা হবে। সো এখানে আমাদের মনে রাখতে হবে যে কর্তব্যপ্রিয়র ক্ষেত্রে আমাদের ভেহিকুলে যদি 6 টনের লাতা সুপিরিয়রে হয় তাহলে হচ্ছে আমাদের কি লাগবে সার্ভে নেসেসারি লিচেন্সা, এবং লিচেন্সাকে দুভাগে ভাগ করছে। প্রথম ভাগ হচ্ছে 3 ভেহিকুলার 5 টনেলাতার ইনফিরিয়রে নিচে হলে 16 আমাদের fare la domanda come যে presentazione della domanda, অর্থাৎ দোমান্দা খালি প্রেজেন্টেশন করবো বাস, তার দোমান্দা আমরা দিয়ে হিসেবে পোস্ত। ওকে, আর যদি 3 টনেলাতা সুপিরিয়র হয় সেক্ষেত্রে আমাদের এই রিলাসো della licenza
যেটা নাকি subordinato al parere favorevole della Commissione Consultiva Provinciale per Trasporti e Cose, অর্থাৎ আমাদের যে প্রভিঞ্চার আছে, প্রভিঞ্চার যেই কনসালটেটিভ কমিশনে আছে ওইখানে হচ্ছে আমাদের প্রদান করতে হবে এবং ওইখান থেকে আমাদের লিচেন্সাটা দেওয়া হবে। ওকে, পই আমাদের কন্ত কন্ত যেটা হচ্ছে প্রক্রিয়া আছে এটার ক্ষেত্রে বলে যে a bordo di un autoveicolo complesso veicolare massa superiore a 6 tonnellate che svolgono trasporto di cose in conto proprio, যদি আমরা হচ্ছে কন্ত প্রপ্রিয়তে 6 tonnellate superiore একটা অটোভেহিকুলের সার্ভিস দেই, নর্মালি এছাড়া অন্যান্য নর্মাল যে ডকুমেন্টগুলো আছে ওগুলা প্রয়োজন। এবং স্পেসিফিকামেন্টে বলছে কি প্রথমে যেটা বলছে যে অরিজিনালে দেলা লিচেন্সা ট্রান্সপোর্ট কজে ইন কন্টো প্রোপিও, যেটা একটু আগে বললাম আমরা যে লিচেন্সাটা যেটা যে সেই তলাটা সুপিরিয়র যদি হয় তাহলে লিচেন্সা লাগবে। তারপরে আবার ভাগ করে নিয়ে আসছে যে লিচেন্সাটা কীভাবে হইতে পারে, দুই ধরনের হইতে পারে। যে সেই তলাটা সুপিরিয়রে কিন্তু আপনার যদি দেখা গেলো পড়তে অর্থাৎ মালামাল নেওয়ার ক্ষমতা যদি হচ্ছে 3 টনের নিচে হয় সেক্ষেত্রে সোলো দোমান্দা, আর 3 টনের উপরে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে কি লিচেন্সা সার্ভে প্রোপিওমেন্টে। পই এখন বলতেছে যে আমাদের 6 টনের উপর যদি হয় সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট আমার ভেহিকুলের মধ্যে রাখতে হবে। সেক্ষেত্রে বলছে প্রথমটা 1 নাম্বারটা অরিজিনালে লিচেন্সার যে অরিজিনাল কপিটা আছে ওইটা রাখতে হবে, ঠিক আছে। যে রিলেটিভ ভেহিকুল অর্থাৎ যেই ভেহিকুলটা গুইদার করতেছে ওই ভেহিকুলের। 2 বলছে documentazione বা documento con elencazione delle cose trasportate। ওকে, elencazione মানে হচ্ছে লিস্ট। আপনাকে একটা ডকুমেন্ট রাখতে হবে কন্তপ্রপিওর ক্ষেত্রে যে আপনি কি ধরনের জিনিস হচ্ছে ট্রান্সপোর্ট করতেছেন। হইতে পারে আপনি 4-5 ধরনের হচ্ছে জিনিস ট্রান্সপোর্ট করে থাকেন, সেক্ষেত্রে ওইটার একটা লিস্ট আমার থাকতে হবে, ঠিক আছে। এবং এই লিস্টটা আপনার নিজস্ব, এটার জন্য কোনো ধরনের লিচেন্স লাগে না, কিন্তু খালি একটা কপি আছে ওরা আপনার, আমরা যখন লিচেন্সা করতে যাই তখন ওই কন্তপ্রপিও হইলে তখন ওই কাগজটা দিয়ে দেয় যে তুমি ওখানে আপনার বিভিন্ন নাম দেওয়া থাকে 1 2 3 4 এভাবে, যে আপনি কী কী ধরনের মালামাল বহন করেন সেটা সম্পর্কে হচ্ছে ওই লিস্টটা থাকতে হবে। ওকে, এবং 3 অবস্থায় সেই ভেহিকুলো পোর্টাতা সুপিরিয়রে 3 tonnellate, যদি ভেহিকুলের ওজন হচ্ছে পোর্টাতাটা অর্থাৎ মালামাল বহন করার কারিকো করার যে ক্ষমতাটা এটা যদি 3 tonnellate সুপিরিয়র হয় বসে una dichiarazione che le cose trasportate sono di proprietà। ওকে, যদি মালিকের পক্ষ থেকেও হচ্ছে কি করতে হবে, একটা ডিক্লারেশন দিতে হবে, একটা কাগজ তৈরি করতে হবে যে আপনি ওকে যে কি ধরনের মালামাল আপনি ওগুয়ালেভাবে ট্রান্সপোর্ট তারিখ করেন। সো নর্মালভাবে আমরা যদি কন্তপ্রপিওর ক্ষেত্রে পড়ি, যে কন্তপ্রপিওর ক্ষেত্রে ভেহিকুলির রিলেটিভ সংশ্লিষ্ট যে ডকুমেন্টগুলো আছে এগুলোর মধ্যে কন্তপ্রপিওর ক্ষেত্রে প্রথমে বলে লিচেন্সা লাগবে নাকি লাগবে না। সাইটওয়ালাটা সুপিরিয়রে যদি হয় আপনার ভেহিকুলি মাসিমা তাহলে হচ্ছে লিচেন্সা লাগবে। লিচেন্সা 2 ভাগে ভাগ করছে, যদি পোর্টাতা 3 tonnellate ইনফিরিয়রে হয় অর্থাৎ নিচে হয় তাহলে solo domanda non serve licenza, 3 tonnellate superiore serve licenza। পই আমাদের বলতেছে যে ভেহিকুলির বর্দ অর্থাৎ ভেহিকুলির আমরা যখন গুইদারে করবো সেক্ষেত্রে কন্তপ্রপিওর ক্ষেত্রে কী কী ধরনের ডকুমেন্টেশনে আমাদের লাগবে, টোটালি 3 ধরনের ডকুমেন্টেশন লাগবে। একটা হচ্ছে লিচেন্সা ট্রান্সপোর্ট যে কজে অর্থাৎ ট্রান্সপোর্ট করার যে লাইসেন্সটা এটার অরিজিনালে অর্থাৎ একদম পুরোপুরি অরিজিনাল কপিটা লাগবে, ননে স্টাম্পাতা বা ফটোকপিয়া অরিজিনালে লাগবে। ওকে, 2 elencazione delle cose trasportate, আমরা কি ধরনের মালামাল বহন করি এটার হচ্ছে একটা এলেঙ্কো অর্থাৎ লিস্ট। এবং 3 নম্বরে বলে উগলেভাবে যদি দেখা গেল যে আমাদের ভেহিকুলের যে পোর্টাতা সেটা যে 3 tonnellate সুপিরিয়রে হয় সেক্ষেত্রে প্রপ্রিয়তা অর্থাৎ ওই যে ভেহিকুলের মালিক অর্থাৎ কন্তপ্রপিও আপনারা যার যদি হিসাব করেন তার হচ্ছে একটা ডিক্লারেশন দিতে হবে যে হ্যাঁ আমি এই ধরনের মালামাল বহন করতেছি বা এই ধরনের মালামাল আমার ভেহিকুলের কারোশিরার মধ্যে আছে। ওকে, এভাবে হচ্ছে ভাগ করা হয়েছে কন্তপ্রপিওর ক্ষেত্রে। এরপরে আছে হচ্ছে আমাদের ডকুমেন্টাশনে per i trasporti nazionali in conto terzi। ওকে, কন্ত তেরসির ক্ষেত্রে আবার বলি যে আমরা বোঝা হচ্ছে কমে আমরা থার্ড পার্টি হিসাবে কাজ করি অর্থাৎ কন্ডুচেন্ট হিসাবে। এখানে 2টা ভাগ করছে। কমে ন্যাশনালে অর্থাৎ আপনি যদি চিন্তা করেন ইটালি বা যে কোনো দেশের ভিতরে যদি করেন সেক্ষেত্রে হচ্ছে এক ধরনের ডকুমেন্টগুলো হচ্ছে প্রয়োজন। আবার যদি ইন্টারন্যাশনালে অর্থাৎ ইটালির বাইরে করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আরেক ধরনের ডকুমেন্ট হচ্ছে প্রয়োজন হয়। ওকে, আমরা আজকে এই 4 নম্বর ক্যাপিটোলটার এই এত পর্যন্তই পড়ব।
যে ওকে যে কন্ট্রোপ্রোপিওর মধ্যে হচ্ছে কী কী ডকুমেন্টও লাগে এবং যেই আমাদের কন্ডোচেন্টের রিলেটিভও কী কী ডকুমেন্টগুলো হচ্ছে প্রয়োজন হয়।